প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য আমাদের পরিবেশের স্কুল নম্বর 12 নম্বর স্কুল পেজ নম্বর 202, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আজকে আমরা 12 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। তো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো চারটি। তাহলে চারটে প্রশ্ন দেওয়া হচ্ছে। 1.1-এ বলা হয়েছে শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে। শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে কে? সেটা হবে রোদ, অপশান ক। এরপরে আছে শামুক খোল এক ধরনের। শামুক খোল এক ধরনের কি? পাখি, মাছ, সাপ নাকি শামুক? তাহলে এটা হবে কি? অপশান ক, অর্থাৎ পাখি। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে কি? গন্ডারের খড়গ আসলে, সেটা হবে চুল। এরপরের প্রশ্ন, তাহলে অপশান খ হবে। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, আমাদের শরীরের বর্ম হলো, আমাদের শরীরের বর্ম হলো কি? সেটা হবে ত্বক, অপশান গ। এরপরে দেওয়া হয়েছে চুল সাদা হয়ে যায়, তাহলে মেলানিন এর অভাবে। চুল কেন সাদা হয়? মেলানিনের অভাবে সাদা হয়ে যায়। 2-এর দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। প্রথম প্রশ্ন, ড্যাশ মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান থাকে, তাহলে এটা হবে দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান সমান থাকে। রুই মাছের ড্যাশটি পাখনা আছে, তাহলে রুই মাছের 7টি পাখনা আছে। কেঁচো হলো মাটির ড্যাশ উপাদান, তাহলে কেঁচো হলো মাটির কি উপাদান? কেঁচো হলো মাটির সজীব উপাদান। কাদার কণা বেশি থাকে ড্যাশ মাটিতে, তাহলে কাদার কণা বেশি থাকে ড্যাশ মাটিতে, এঁটেল মাটিতে। এরপরে হাড়ের জোড়কে বলে অস্থিসন্ধি। হাড়ের জোড়কে কি বলা হয়? অস্থিসন্ধি। হাড়ের জোড়কে কি বলা হয়? অস্থিসন্ধি। এরপরে নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যাওয়া ড্যাশ রোগের লক্ষণ, তাহলে সেটা হবে রক্তাল্পতা। রক্তাল্পতা রোগের লক্ষণ। এরপরে প্রশ্নগুলো দেখো, 3-এর দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বাম দিক এবং ডান দিক মেলাতে দেওয়া হয়েছে সাহেব বাঁধ। সাহেব বাঁধ তোমরা এখানে মেলাবে কি? পুরুলিয়া, অপশান খ। গৌড়, সেটা তোমরা মেলাবে কি? জলদাপাড়া। চা, সেটা হচ্ছে কি? দার্জিলিং। এভাবে বাম দিক ডান দিক মিলে নেবে। 4-এর দাগে বলা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও নিচের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন কি আছে? সেটা হচ্ছে কি? যক্ষ্মারোগ প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? তো এখানে সেটা লিখে দিয়েছি কি? BCG টিকা দেওয়া হয়। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি? হিউমেরাস। 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো, চিংড়ি ও পিঁপড়ে। কেঁচো লিখতে পারো। এরপরে প্রশ্ন, হৃৎপিণ্ড কি? সারা শরীরের রক্ত সরিয়ে দেওয়ার পাম্প। এরপরে বাউড় কি? নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাউড় বলে। এ অবধি লিখবে এখান থেকে। এরপরে আছে জল শোধনে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাড়িতে ওআরএস কী করে তৈরি করবে? তাহলে বাড়িতে ওআরএস তৈরির পদ্ধতি বলে এখান থেকে শুরু করে এ অবধি লিখবে। 2টি জৈব সারের নাম লেখো, গোবর সার ও কম্পোস্ট। মাটির ক্ষতিকারক উপাদান কী কী? মাটির ক্ষতিকারক উপাদান কি? প্লাস্টিক, পলিথিন, কাঁচ, ধাতুর টুকরো, ছিপি ইত্যাদি, অর্থাৎ বোতলের ছিপি ইত্যাদি। এরপরে যে প্রশ্নগুলো আছে 6-এর দাগে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভূমিক্ষয় কাকে বলে? এখান থেকে শুরু করে এখানে ভূমিক্ষয় কাকে বলে লিখবে, উদাহরণ এখানে এগুলো এত অবধি লিখে দেবে। এরপরে এটি কিভাবে রোধ করা যায়? তাহলে ভূমিক্ষয় কমানোর উপায়, এখানে এই 4টে উপায় তোমরা লিখবে। তারপরে বীজতলা কি? ধান চাষের আগে বীজ ধান তৈরির জন্য জমির মধ্যে ছোট জায়গা কাদা করে ঘনভাবে ধান ছড়ানো হয়, একে বীজতলা বলে। কোন ধরনের মাটিতে ধান চাষ ভালো হয়? যে মাটিতে সহজে কাদা করা যায়, যে মাটিতে জল দাঁড়ায়, সেই মাটি ধান চাষের জন্য ভালো। উর্বর, এঁটেল বা দোআঁশ মাটিতে ধান চাষ ভালো হয়। রক্তের কাজ কি? তাহলে রক্তের কাজ, এই 3টে কাজ এখানে তোমরা লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, 12 নম্বর স্কুলে ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে প্রশ্নগুলো ছিল 12 নম্বর স্কুলে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।